রাসূল আরশে আজিমের নিচে সিজদায় পড়বেন যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে মাফ না করা হবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল ওই কিয়ামতের দিবসে সিজদা উঠাবেন না। সেই রাসূলের মুহাব্বত আমাদের করার দরকার আছে না নাই? ও মুসলমান, জোরে বলেন, মুহাব্বত করার দরকার আছে না নাই? কেমন মুহাব্বত করবেন? যদি মুহাব্বত করতে চান তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো করতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। বিবাহের প্রথম রাত্রিতে যখন তিনি তার নতুন বিবিকে নিয়ে তার স্ত্রীর সাথে সহবাস করছেন, মানে বাসর রাত করতেছেন, বাসর রাত করার সময় ওই দিনে আল্লাহ তাআলা উহুদ যুদ্ধ ঘটাইছেন। কোন যুদ্ধ বলেন? উহুদ যুদ্ধ যখন চলতেছিল তখন কাফেরেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। তীরটা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাথা মুবারকে, শির মুবারকে লেগেছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট, মানে ওই মাথায় যে যুদ্ধ থেকে প্রোটেক্ট দেওয়ার জন্য যে হেলমেটটা পরা হয়, ওই হেলমেটটা ভেঙে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে যখন ঢুকে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যালেন্স হারিয়ে ফেলে উটের পিঠ থেকে হঠাৎ তিনি জমিনে পড়ে যায়। জমিনে পড়া মাত্রই একটা পাথরের উপরে তিনি যখন পড়ে যায়, মাথা মুবারক যখন পাথরের সাথে আঘাত লাগে, এমন ভাবে জোরে আঘাত লেগেছে একটা পাথরের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের আঘাতে আমার নবী, আপনার নবী সরকারে দু আলাম রাহমাতুল লিল আলামিনের দুইটা দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হওয়ার পরে মুখ থেকে, পবিত্র মুখ থেকে টপস টপস করে যখন রক্ত পড়তেছে, রাসূল যখন ব্যথায় কাতর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কাতর হয়ে একটা গুহার ভিতরে পড়ে গেছেন। তিনি আর উঠতে পারতেছেন না। এদিকে ওই দূরের কাফেরেরা ঘোষণা করতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদকে ধ্বংস করা হয়েছে, মুহাম্মদকে কতল করা হয়েছে। এই কথা শোনার পরে পুরা মদিনায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। অলিতে গলিতে একটাই সংবাদ প্রচারিত হচ্ছে, কে আসো রে, কে আসো, মুসলমানের নবী মুহাম্মদ আর দুনিয়ায় নাই। বারবার বারবার যখন এরকম আওয়াজ আসতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হয়েছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পরে তিনি গোসল করতে যাচ্ছিলেন, ফরজ গোসল, তিনি কেবলই গোসল করতে যাবেন, যখন এই সংবাদটা শুনেছে সাথে সাথে সে বলেছে, ও বিবি দরজাটা খোলো, আমার জুব্বা দাও, আমার তরবারটা বের করে দাও। তার বিবি বলে, ও স্বামী, আপনি তো গোসল করতে গেলেন, আপনি তলোয়ার দিয়ে কি করবেন, আপনি জুব্বা দিয়ে কি করবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কি শোনো না, তুমি কি শোনো না, আমার দয়ার নবী দুনিয়ায় না। যদি দুনিয়ায় নবী না থাকে আমি হানজালা থেকে কি করব? কিসের গোসল, কিসের কিরে? তাড়াতাড়ি তরবারখানা দাও। তরবারি নিয়ে দৌড় দৌড় দৌড়, মদিনা থেকে উহুদ মাত্র 20 থেকে 25 মিনিটের রাস্তা। তিনি দৌড়াতে 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 ওই কাফেরদের ভিতরে ঢুকে পড়েছে, তাদেরকে এমন ভাবে প্রতিহত করার চেষ্টা করতেছে, তার জীবন আর সাথে নাই, কারণ সে শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তার ইশকের মুহাব্বতে তাই বিনয়ের বেদনায় পাগল হয়ে গেছে, পাগল পারা হয়ে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতগুলো সাহাবী শাহাদাত বরণ করেছে তাদেরকে বিনা গোসলে কবর দাও, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ডাক দিয়ে বলে, ও নবী, সব সাহাবীদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি বিনা গোসলে কবর দেন, ঠিক আছে, কিন্তু আমার স্বামী ছিল জুনুন, আমার
স্বামী অপবিত্র, আমার স্বামী ফরজ গোসল না করে জিহাদের ময়দানে এসে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, তাকে আপনি গোসল ছাড়া কবর দিয়েন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা রে খুঁজে দেখো আমার হানজালার লাশটা কোথায় আছে, খুঁজে বের করো, খুঁজে বের করো। কেউ আর উহুদের ময়দানে খুঁজে পায় না, খুঁজে পায় না। সবাই বিকল হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে। দূরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে কোথাও হানজালার লাশ নাই। ইতি বছরে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ওগো নবী, হানজালার লাশ খোঁজার দরকার নাই, আসমানের দিকে নজর করে দেখেন। ওই যে আসমানের দিকে তাকিয়ে দেখেন, আসমানের ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের পানি দিয়ে গোসল করাচ্ছে। মহব্বত যদি করতে পারেন তাহলে এমন মহব্বত করতে হবে, রাসূলের ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে এমন ভালোবাসা পয়দা করেন যেই ভালোবাসার বিনিময়ে আপনাকে জান্নাত দেবে। জান্নাত আপনি সে পাবেন না, সে পাবেন না। জান্নাত যদি পেতে চান তাহলে জান্নাত কামাই করতে হবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাত কামাই করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাত কি চায়া পাওয়া যায়? জান্নাত চাওয়ার জিনিস না, জান্নাত কামাই করার জিনিস। জান্নাত কি করার জিনিস?